টমেটোর এই সিজনে আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে বাসায় টমেটো সস বানিয়ে থাকি। কারণ যেটা আমরা ঘরে বানাতে পারবো সেটা শুধু শুধু বাইরে থেকে কিনে খাওয়াটা একদমই দরকার না। আর সবসময় ঘরোয়া জিনিস খাওয়াটাই ভালো। তো প্রথম এখানে আমি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে আমি এখন একদম চারকোনা করে কেটে নিয়েছি। আমি আগেই বলছি অনেকে আরও অনেকভাবে ভালোভাবে বানাতে পারে, বাট আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পরে এভাবে 4 ভাগ করে কেটে রেখে দিয়েছিলাম। পরে আমি এখানে আরও কিছু টমেটো কিন্তু নিয়ে নিয়েছিলাম। পরে এখানে আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা টমেটোগুলো কিন্তু এখন এর মধ্যে সবগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমি অল্প একটু আদা আর পেঁয়াজ দিব। এটা অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমার দিতে ভালো লাগে সেজন্য আমি দিয়ে থাকি আর কি। তো দেন এখানে আমি দেখো রসুন দিয়ে দিয়েছি। রসুন আস্ত রসুন দেয়, কারণ আমার ব্ল্যান্ড করা ছিল, তাই আমি এখানে 2 চামচ রসুন আর 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল খাই তাই আমরা একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ শুধুমাত্র পানি দিয়েছি, আর বেশি পানি দিব না, কারণ টমেটো থেকে এইভাবেই কিন্তু অনেক পানি উঠবে। আর বেশি পানি যদি দেওয়া হয় তখন কিন্তু টমেটোর কালারটা এভাবেই ডিসকালার হয়ে যায়। এই যে দেখো মাশাআল্লাহ অনেকটুকু কিন্তু আস্তে আস্তে পানি উঠে যাচ্ছে। তো যখন এভাবে দেখো পানি উঠছে তখন আমি হালকাভাবে ভেঙে দিতে হবে আর ট্রাই করতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়, কারণ যদি নিচে থেকে লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা মানে সসের টেস্টটা একদম তিতা হয়ে যাবে, তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম বাজে লাগবে। তো এক নাগাড়ে কিন্তু নাড়তে হবে। আর যখন একদম মোটামুটি নরম হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি আমাদের যে ডাল ঘুটনি থাকে ওই ঘুটনিতে এগুলোকে একটু ভেঙে ভেঙে ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর এক নাগাড়ে এগুলোকে নাড়তে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো প্রায় যখন মানে নাড়তে নাড়তে দেখলাম যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, জাস্ট টমেটোর যে রসটা সেটা আছে, তখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। দেন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, নাহলে কিন্তু ব্লেন্ড করার পরও অনেক বিচি থেকে যায়। এছাড়াও যে আমি আদা রসুন দিয়েছি সেগুলোর আঁশও কিন্তু থেকে যায়। তো পরে আমি পাতিলটার মধ্যে কিন্তু আবার সে টমেটো রসগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু মানে যে তেঁতুল থাকে সেটা রস দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচের পরিমাণ মানে বড় চামচ দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো চিনি কম বেশি দিতে পারেন। যেহেতু আমি একটু ঝাল খাই আর কালারের জন্য এখানে আমি 2 চামচ যে আমাদের গুঁড়ামরিচ থাকে সেটা দিয়ে দিয়েছি। আর হাফ কাপের একটু বেশি এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আবার পুরাটাকে মিক্সড করে নিতে হবে। আর এক নাড়াতে রাখতে হবে, নাহলে যখন এগুলো বুটবুট করবে তখন কিন্তু হাতে এসে ছুটে পড়বে। তাই এক নাড়ার উপরে এগুলোকে রাখতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে। আর লাস্টলি দেখো এগুলো কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, মানে আমি যেরকম ঘন রাখতে চাচ্ছি সেরকম দিয়েছি। অনেকে কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারোট ইউজ করে থাকে ঘন করার জন্য, বাট আমি এগুলো পছন্দ করি না। আমি একদম রসটাকে একদম কমিয়ে করে ফেলি। তো বেস্ট ফাইনালি দেখো মাশাআল্লাহ আমার টমেটো সস একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবো। এভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমরা বাসায় হট টমেটো সস অথবা টমেটো সস বানিয়ে ফেলতে পারবে। তাহলে আর বাইরের থেকে শুধু শুধু কিনে খেতে হবে না। তো যে কোনো খাবারের সাথে ভাজা পোড়া বলো পিৎজা সব কিছুর সাথে তোমরা এটা ইউজ করতে পারবে। আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।